বন্ধুরা নমস্কার। বিষয় রাজনীতির স্বর্ণযুগ। বন্ধুরা, এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে হয়তো বিষয়টা একটু কেমন কেমন লাগবে যেন। তারা সাধারণত শিক্ষা, সংস্কৃতি, শিল্প, কলা এসবেরই স্বর্ণযুগের কথা শুনে আসছে, কিন্তু রাজনীতির স্বর্ণযুগ তাদের কাছে যেন একটু কেমন কেমন লাগবে। কিন্তু বন্ধুরা, হ্যাঁ, রাজনীতিরও কিন্তু একটা স্বর্ণযুগ ছিল, বিশেষ করে আমরা শৈশবে যেটা দেখেছি। বন্ধুরা, তার কারণ হলো কি, আমরা দেখেছি যে রাজনৈতিক প্রাঙ্গণে কি সমস্ত দিগ্গজ মানুষেরা এসেছেন। তাদের বিদ্যা, বুদ্ধি, রুচি, যোগ্যতা প্রশ্নাতীত। এরপর আমরা আরেকটি বিশেষ দিক দেখেছি, সেটা হলো রাজনীতি ছিল রাজনীতির জগতে, প্রশাসন ছিল প্রশাসনের জগতে, ধর্ম ছিল ধর্মের জগতে। এইসব মিলেমিশে ঘোট পাকিয়ে যায়নি। প্রত্যেকের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি ছিল। যারা সরকার চালাতেন, হয়তো কোনো রাজনৈতিক দলের সে, কিন্তু রাজনীতি আলাদা, সরকার আলাদা। নিজেদের মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি ছিল। সরকার মানে হলো জনগণের সেবক, এইটি তাদের মধ্যে একেবারে মর্মে বসে গিয়েছিল। সরকারের সঙ্গে রাজনীতি মিলেমিশে যায়নি। প্রশাসন স্বাধীনভাবে কাজ করতেন, সেখানে সরকারি প্রভাব কাজ করত না। আরেকটি বিশেষ দিক ছিল যে সে শাসক দল হোক কি বিরোধী দল হোক, নেতাদের মধ্যে ডিসিপ্লিন বোধ দেখেছি। কেউ কারোর বিরুদ্ধে কোনো কুকথা বলা, কটূক্তি করা, বিদ্বেষের হলাহল উগড়ে দেওয়া, এই জিনিসটি দেখিনি। মানুষজনের মধ্যেও দেখেছি যে নেতা মন্ত্রীদের নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা, তাদের নিয়ে ট্রোল করা, আসলে এই সুযোগ তো তারা দেননি। তাদের শিক্ষা দীক্ষা, রুচিবোধ এত উচ্চস্তরের ছিল, মানুষ তো ভাবতেই পারত না তাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা বা তাদের খাটো করা। এই সুযোগই তো তারা দেননি। বন্ধুরা, আর একটি ব্যাপার ছিল, যেটি আজও যখন মনে করি না, শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। দেশের স্বাধীনতা সংগ্রামী জ্ঞানী গুণী মানুষদের উপরে কি অপার শ্রদ্ধা ভক্তি, সে শাসক দলের লোক হোক আর বিরোধী দলের লোক হোক। এদের সম্বন্ধে দুটি শব্দ বলার আগে তারা ভালো করে হোমওয়ার্ক করে নিয়েছেন, ভালো করে স্টাডি করেছেন। শুধু তাই না, মর্ম দিয়ে উপলব্ধি করেছেন। তারপর স্পর্ধা দেখাতেন তাদের সম্বন্ধে দুটি কথা বলতে। এমন শ্রদ্ধা ভক্তি। বন্ধুরা, শাসক দল কি বিরোধী দল ভালো কাজ করলে উভয় ভূয়সী প্রশংসা করেছে, তার ভূয়সী প্রশংসা। তেমনি কোন নিন্দামূলক কাজ হলে পরে কেউ ছেড়ে দেয়নি, সে শাসক দল হোক আর বিরোধী দল হোক, তাকে উচিত শিক্ষা দিয়ে ছেড়েছেন।
নিজের জাতি, নিজের ধর্মের উপরে, সে যে কোনো কমিউনিটি হোক না কেন, কি শ্রদ্ধা ভক্তি! কেউ কোনো খাটো নজরে দেখলে, কটূক্তি করলে তার আর রক্ষা ছিল না। পরস্পরের মধ্যে সহানুভূতিশীলতা, শ্রদ্ধা, সেখানে কোনো কম্প্রোমাইজ হয়নি। সবার প্রতি মর্যাদা ছিল সমান। মানুষের প্রতি কি প্রেম ভালোবাসা এদের! কখনো মানুষকে উদ্বেগের মধ্যে কেউ ফেলে দেয়নি। তারা ঝাঁপিয়ে পড়ে নিজেরা উদ্বেগ নিতেন, কিন্তু মানুষকে চেষ্টা করতেন রেহাত দিতে। অভাব ছিল, অভাব তো তখনও ছিল, এখনো আছে, কিন্তু সেই অভাবের মধ্যে একটা শান্তি ছিল। মানুষ সকাল সন্ধ্যায় উদ্বেগ বয়ে নিয়ে বেড়াতেন না। আসলে কি, দেশ এবং দশের প্রতি রাজনীতির একটা মস্ত বড় প্রভাব আছে, যেটা আমরা দেখেছি স্বাধীনতা কালে। আজকে এমন মানুষেরা ছিলেন বলেই স্বাধীনতার পরে পরই দেশের সব দিকে উন্নতি হয়েছে। শিল্প, সংস্কৃতি, শিল্প স্থাপনা সব দিকে উন্নতি হয়েছে, এবং সেই উন্নতির গ্রাফটি ছিল ঊর্ধ্বগামী। আমি 80 সাল কিংবা তারপরেও আমি বেশ কয়েক বছর এরকম দেখিনি যে শিক্ষিত ছেলে মেয়েরা ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, তো প্রশ্নই উঠছে না। সাধারণ ছেলে মেয়েরা যারা পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েশন হয়েছেন, চাকরির জন্য তারা হাবিত্যেশ করছেন, এরকম তো আমার চোখেই পড়ে না। এই যে যদি উত্তর 24 পরগনাই ধরি, এই বিটি রোড কিংবা ঘোষপাড়া রোডের সে দুপারে, আর ওদিকে গঙ্গার ওপারে, সে চটকল, সুতাকল, নানা রকম ইঞ্জিনিয়ারিং শিল্প, একেবারে শিল্প সমৃদ্ধ নগরী, কত চাকরি। শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তাদের চয়েস মতো চাকরি করতেন, চয়েস মতো চাকরি, চাকরির অভাব ছিল না। তখন সরকারি চাকরির প্রথম দিকে একটা, যেমন বেসরকারি চাকরি কি আন্ডারটেকিং এর উপরে মানুষের একটা বেশ ক্রেজিনেস ছিল, মানে সেখানে মায়না ভালো, প্রসপেক্ট ভালো। অনেকে এরকমও দেখেছি সরকারি চাকরি ছেড়ে ওই আন্ডারটেকিং কিংবা ভালো প্রাইভেট কোম্পানিতে গিয়ে জয়েন করেছে। আর সরকারি চাকরি, আরে বাপরে বাপ, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, রেল, তারপরে ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ, ডিজিকিউ এস্টাবলিশমেন্টস, বা অন্যান্য গার্ডেন দিয়ে শিপ বিল্ডার্স, HAL, উড়ে বাপরে বাপ, কত যে সরকারি প্রতিষ্ঠান, কত চাকরির একেবারে খোলা হাটে, যেন এসো চাকরি করবে। আর প্রাইভেট কোম্পানি, ওই যে বললাম, তারপরে শিল্প সমৃদ্ধ নগরী। যারা লেখাপড়া জানতেন না তারাও এই সমস্ত ছোটোখাটো প্রাইভেট কোম্পানিগুলোতে একেবারে চাকরির প্রাচুর্য ছিল। যাও, যেখানে খুশি তুমি সেখানে চাকরি করো। রাজনীতির একটা বিরাট প্রভাব। যোগ্য মানুষেরা যদি রাজনীতিতে আসে না, সে দেশ এবং দেশের উন্নতি হবেই হবে। তার কারণ হলো তারা নিজেদের দিকে তাকান না। দেশের মানুষ সুখে থাকলে তবেই সে সুখে থাকে। দেশের মানুষ নিরুদ্বিঘ্নে জীবনযাপন করতে পারলে তারা সুখী থাকেন। দেশ এবং দেশের জন্য প্রাণ লড়িয়ে দিয়েছেন সেই সমস্ত নেতারা। তাই তো একটা সময় এত উন্নতি আমরা দেখেছি দেশে এসে। এখন তো খবরের কাগজ দেখলেই ভয় লাগে। আজ আবার কোন দুঃসংবাদ নিয়ে আসলো, আজ আবার দেখি কি দুঃসংবাদ আসছে। মানুষ সুসংবাদ যেন ভুলেই গেছে একেবারে। সব সময় একটা তটস্থ রয়েছে, উদ্বিগ্ন হয়ে রয়েছে, একটা ছেড়ে একটা, একটা ছেড়ে আর একটা। মানুষের যেন আর সুখ নেই।
সুখ নেই, খালি উদ্বেগ আর উদ্বেগ। বন্ধুরা, এই সাইক্লিক অর্ডার এটা চলতে থাকে, সুখ দুঃখ দিন রাত্রি চলতেই থাকে। শ্রীমদ্ ভগবদ গীতায় একটি চরম উপদেশ এই বিষয়ে দেওয়া হয়েছে, সহ্য করো, দিন ঘুরবে, আবার সেই যোগ্য মানুষদের মতো যখন যোগ্য মানুষেরা এসে হাল ধরবেন, আবার সেই স্বর্ণযুগ ফিরে আসবে সর্বত্র। এটি হবেই হবে, এ মিথ্যে হতে পারে না। নমস্কার বন্ধুরা।